দেখেন এবার ভারতের মুসলমানরা গরু এবং মহিষ দিয়ে তারা কোরবানি করতে পারবে না। এর কারণ হচ্ছে ভারতের মোদি এবং শুভেন্দু অধিকারী ঘোষণা দিয়েছে এই রাষ্ট্রের মধ্যে কোনো প্রকার মহিষ এবং গরু করা যাবে না। অথচ এই ভারত, সৌদি আরব, মিশর, মালয়েশিয়া সহ 6টা বড় বড় মুসলিম দেশে তাদের দেশের গরুর গোশত রফতানি করে থাকে। এই গরুর গোশতের পরিমাণ দাঁড়ায় 125 কেজি কোটি। বুঝেন আপনি সংখ্যাটা কত বড়? এবং এখান থেকে তারা প্রতি বছর 34,000 কোটি টাকা ইনকাম করে। এবং ইন্ডিয়ার 6টা বড় বড় হিন্দু ফ্যামিলির পরিবার এই গোশতগুলো ম্যানেজমেন্ট করে। তাতে কোনো সমস্যা নাই, শুধুমাত্র মুসলমানরা একটু গরুর গোশত খাইলেই ঝামেলা। আর একই ইনসাফের দেশ ভারত। তারা দেখছেন খাসি এবং পাঠার উপরে এই আইন করে নাই, শুধু আইনটা করেছে মহিষ এবং গরুর উপরে, যেহেতু মুসলমানরা খায়। দেখেন আপনাদের ছোট্ট একটা কথা বলি, ইন্দোনেশিয়া নামের একটা মুসলিম দেশ আছে, সেখানে 50 লক্ষ হিন্দুরা বসবাস করে এবং 10,000 মন্দির আছে। আপনি কি আমাকে জীবনে একটা সিঙ্গেল নোটিশ দেখাইতে পারবেন ইন্দোনেশিয়াতে কোনো মন্দির, কোনো হিন্দু ভাইদের উপরে পূজা করতে গিয়া তাদের বিপদ হয়েছে, তাদের মন্দির ভেঙে ফেলা হয়েছে, এরকম সিঙ্গেল কোনো ঘটনা আপনি দেখাইতে পারবেন? অথচ আমার ভারতে কি হচ্ছে, তারা গরুর গোশত রফতানি করে, সেখান থেকে টাকা ইনকাম করে, তাতে সমস্যা নাই। আমি গরুর গোশত খাইলে পরে আমার ঝামেলা। এই হচ্ছে ভারতের নীতি। এর জন্য আমি আমার ভাইদেরকে অনুরোধ করে বলবো, এরপরে দেখবেন এক শ্রেণীর ভাইরা আমাকে গালি দিবে, হায় রে তোমার বিবেকের দরজা বন্ধ বলে তুমি এই আলোচনা শোনার পরে তোমার কান খাড়া হচ্ছে না। আমি তো 2টা কোটেশন দিলাম যে সৌদি আরব সহ গোটা 6টা মুসলিম দেশে তারা রফতানি করে এবং ইন্দোনেশিয়াতে 50 লক্ষ হিন্দু থাকার পরও সেখানে কোনো বিপদ নাই। যত বিপদ আমার ভারতের মুসলমানের উপর নতুন করে শুরু করছে। আমরা আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করি রব্বুল আলামিন যেন আমাদের এই পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতের মুসলমানদের উপর আল্লাহ যেন ইহসান করে, আল্লাহ যেন রহম করেন এবং যারা সরকার প্রধান আছেন আপনাদের অনুরোধ জানাবো, দেশের মানুষের উপরে জুলুম করলে সেই দেশ কখনো বড় হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মুসলিম ভাইদেরকে পরিপূর্ণভাবে তার রহমতের চাদরে হেফাজত করে।